মানুষের খাওয়া আর খাওয়া আর ঘুম আর ঘুম, তাই তো? মানুষের কিছু মুহূর্তগুলো ঘুরে ফিরে দেখানোর জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গরমের মধ্যে। এই লেবুর জুসটা তোমরা খেতে পারো, মিন্ট লেমন, ঠিক আছে? অনেক টেস্টি, অনেক মজার, ঠিক আছে? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসছি শেখ রাসেল পার্কে। তোমরা অবশ্যই জায়গাটা অনেকেই চিনো, অনেকে নারায়ণগঞ্জে যারা থাকো এখানে অবশ্যই অনেকে যাও, তাই তো? তোমাদের কাছে ভালো লাগে। আর আজকে ওয়েদারটা খুবই অনেক সুন্দর, বলার বাহিরে খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস ভাল লাগে না গরমের কারণে। আর আমার বাসা থেকে যখন আমার বান্ধবী আমাকে বলে যে তুই যখন রেডি হয়ে থাকবি আমার একটা মিস কল দিবি, তা আমি তো ওর অপেক্ষা ছিলাম। কিন্তু ও কি করছে, আমার বাসার নিচে আসছে, কিন্তু ওর মোবাইলে টাকা ছিল না যে আমার, এমনকি ডাটাও ছিল না যে আমার একটা ফোন দিব, যে মেসেজ দিব যে নিচে চলে আসে। কিন্তু ওই জানে না, বাসা যখন চেঞ্জ করছিলাম তো ওই আমার মেসেজও দিতে পারে না, কলও দিতে পারে না। যাই হোক, একটু অনেক কষ্ট করে আমার এখানে ডাকছে, নিচ থেকে ডাকছে। আমার ডাক দিলে কি আর কি আমি শুনবো? আমি থাকি চারতলা। আমি তো বান্ধবী খুবই রাগ উঠছে, কষ্ট লাগছে। আমিও তো এদিক থেকে ওয়েট করতেছি ওই কখন ফোন দিবে, এখনো কোনো খবর নাই। তো এক পর্যায়ে বান্ধবীর বিষয়টা একটু পরে বলি। তো বন্ধু ব্যস্ত, বান্ধবীর ছবি তুলে দিতেছে কি সুন্দর সুন্দর। এই তো কিরে পোলা পাইন বেতা না পাইবা। পরিবেশটা খুবই সুন্দর না, কোনো হইচই আছে? আর আজকের ভিউটা অসাধারণ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর এর মাঝে দেখো ছেলেরা কি সুন্দর পানিতে গোসল করতেছে, আমারও মন চাইতেছে গোসল করতে। চলে আসছি বন্ধুরে নিয়ে, ঠিক আছে? বন্ধু কিন্তু সিঙ্গেল আছে। বন্ধুর সাথে যোগাযোগ করতে চাইলে আমারে অবশ্যই ইনবক্স করবা। আমার আরেক বান্ধবী ফাইজলামি শুরু করে দিচ্ছে, ঠিক আছে? ক্যামেরাতে চলে আসলো না। তো যাই হোক, আমি চলে আসলাম একটু পরিবেশটা একটু ঠান্ডা করার জন্য, ভালো লাগার জন্য। অনেক গরম তো, অস্থির লাগতেছে। ঘুরতেছি, এক সাইডে বাতাস আসতেছে। নদীর পাড়ে থাকলে খুবই বাতাস থাকে, কিন্তু বাড়িতে যে যখন যাব তখন খুবই খারাপ লাগবো। তো এখান থেকে আমরা চলে যাবো আমরা রেস্টুরেন্টে, ঠিক আছে? তো একটু খাওয়া দাওয়া করবো। তো আজকের দিনটা খুবই ভালো লাগছে, গরমও গেছে, সব মিলিয়ে ভালোই গেছে। তো তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে কিন্তু সাথে থাকবা। চলে আসছি, আর একটু দেখতে থাকো। ওয়েলকাম টু গোল্ডেন ইরা রেস্টুরেন্টে। এর আগে আসছিলাম, তোমরা দেখেছো ভিডিওটি, যদি যারা দেখোনি অবশ্যই দেখবো। ওইখানে সেট মেনু দেওয়া আছে। তো চার চার পাঁচ জন আসলাম এই রেস্টুরেন্টে, ঠিক আছে? আজকে কি করুম, বাইরে থাকা যেতেছে না, তো কোথাও আমরা একটু পরিবেশ, যদি রেস্টুরেন্টে গেলে একটু বসে টসে আড্ডাটা দিলে ভাল লাগবো। তো মেনু এর মধ্যে আমাকে দিতেছে কি খাবি, তো ওদের কাছে ভালো লাগতেছে না। বাড়িতে কিন্তু গরু গোস্ত খাওয়া, কিন্তু আমি কিন্তু ওরা খাইতেছে, কিন্তু বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না বান্না খাওয়া দাওয়া কে কইব রেস্টুরেন্টে যাইতে? রেস্টুরেন্টে হালকা পাতে নাস্তা করি আমরা, ঠান্ডা ঠান্ডা কিছু খাই, কিন্তু না, ওরা খাইবে দুপুরের খাবার একটু ভরপুর না খেলে কি হয়? তো যাই হোক, তোরা যেটা মনে করছো ওইটাই অর্ডার দে, আর কি করার। ফ্রেন্ডরা যেটা অর্ডার করছে ওইটাই খেয়ে নেই। বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে যদি খাইও অল্প কিছু, সবাই মিলে যেটাই খাই, কিন্তু ওইটাই আনন্দ, ওইটাই মজা। আর সেই মুহূর্তগুলো না আসলে অনেক ভালো লাগে, কারণ অনেক দিন পর তো বের হওয়া হয়েছে, কিন্তু সব ফ্রেন্ডদের সাথে বের হওয়া হয় না, ঠিক আছে? কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে যোগাযোগ আছে, আর যাদের সাথে যোগাযোগ নাই তাদের সাথে কথাবার্তা, কিন্তু ওদেরকে খুব মিস করি, সেই সময়গুলো খুবই মিস করি। কথা খুবই বলতে ইচ্ছা করতেছে, যারা মনে করো খুব কাছের ফ্রেন্ড ছিল, যারা মনে করো নিজের স্বার্থের জন্য অনেকে ইউজ করা হয়েছে, সেই মানুষগুলো না একসময় বহুরূপী মানুষ হয়, ঠিক আছে? এই মানুষগুলার থেকে তোমরা মনে করো একসময় এভাবে অপমানিত অবদস্থ হবা, ওই মানুষগুলা থেকে এমন ধরনের কথাবার্তা যাতে এগুলো কখনো তুমি আশা করো নি, সেই মানুষ থেকে তোমরা এইসব কথা শুনতে পাইবা। কিন্তু ওই মানুষরা আসলে ওরা মানুষ চিনে নেই, কি, ঠিক আছে? নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে ইউজ করা হয়। তো ওইসব মানুষের সাথে কথা না বলাই ভালো। যদি অন্যকে দোষারোপ করে, ঠিক আছে, সেটা না জেনে, না চিন্তা ভাবনা না করে ওই দোষটা ওনার উপরে ফালানো, এটা ঠিক না। একটা কথা না বলেই পারলাম না, ব্যবহারে বংশের পরিচয়, এটা কথাটা সত্যি, ঠিক আছে? কিছু মানুষ আছে রাগের কারণে অনেক কথা বলে, আর কিছু মানুষ আছে হিংসার কারণে নিজের যে হিংসা সেটা প্রকাশ করে, সেটা তার আসল রূপটা দেখিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু মানুষ এরকম ব্যবহার আচরণ যারা করেছে সেটা একসময় ঠিকই বুঝতে পারবে, ঠিক আছে? যার যে যে ধরনের ব্যবহার উচ্চারণ করছে, এর বিচার অবশ্যই আল্লাহ তাআলা তাদের করবে, মুখের বিচারটা সবার আগে করবে। যাই হোক, অনেক কথা বললাম। খাওয়া দাওয়া করে তো আমরা মিন্ট লেমনটা খেলাম। তো গরমের মধ্যে একটু ঠান্ডা লেবুর জুস খেলে ভালো লাগবে। তো আঙ্কেল এই বানাতেছিল, তা ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিরকম লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবো। আমার ইউটিউব চ্যানেলটি সেম নেম, নিপু লাভস ব্লগ, ঠিক আছে? আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। ভিডিওটি দেখতে থাকো, পরে আবার কথা বলছি।
gila, udah kata gila punya kan? আমার ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। নতুন ব্লগে আবার দেখা হবে। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।